জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয়। এই কয়েকদিন আগে আমাকে এক মা কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন যে স্বামী যদি নেশাগ্রস্ত হয় তাহলে কি করণীয়। স্বামী নেশাগ্রস্ত হওয়া সত্যি খুব কষ্টের, এটা কাউকে বোঝানো যায় না। তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি যে আমরা যদি ঠাকুরের ওপর ভরসা করি আর ঠাকুরকে ভালোবাসি, আমরা যে কষ্টেরই শিকার হই না কেন ঠাকুর আমাদের ঠিক পথ দেখান। আর এই নেশা ছাড়াতে ঠাকুরই পারেন, এটা আমরা পারি না, এর কোনো বিশেষ পথ নেই। তবে আমি একটা কথা বলতে পারি, আপনি পরম দয়ালকে, যত আপনার কষ্ট হোক আপনি পরম দয়ালকে ছাড়বেন না। আপনি পরম দয়ালকে ভালোবাসুন, আপনি ভালোবাসতে থাকুন, আপনার পথ বেরোতে থাকবে। কোনো মতে আপনি ভাববেন না যে আমার ঠাকুরকে ভালোবেসে এটা হয়েছে, দীক্ষা নিয়ে এটা হয়েছে। আপনি যতই কষ্টে পড়ুন না কেন, যতই আপনার অসহায় লাগুক না কেন, আপনার ভালোবাসাটা যেন এক বিন্দুও তার থেকে না কমে। তো এই নেশা ছাড়ানো নিয়েই একটা হেমকবির ঘটনা আছে। আপনারা আশা করি অনেকেই জানলে ভালো লাগবে। 1920 সালের সেপ্টেম্বর মাসে, তো সেই সময়ের বিখ্যাত কবি ও কথক হেমচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী শ্রী ঠাকুরের নাম শুনছেন। সে সময়ের বিখ্যাত কবি ও কথক হেমচন্দ্র মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের নাম শুনেছেন। ইনি কবি হলেও মদ্যপ। মাত্র 13 বছর বয়স থেকেই তার মদ্যপানের অভ্যাস। এই কারণে গুণী হওয়া সত্ত্বেও অনেকেরই কাছে তিনি ঘৃণার পাত্র। ইনি এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। অদ্ভুত তার মনের ভাব, তার কাছে আসবেন বলে বেশি মদ খেয়ে এসেছেন। হেমকবি ঠাকুরের কাছে এসেছেন আর ঠাকুরের কাছে আসবেন বলে মদ খেয়ে ভালো করে নেশা করে এসেছেন। উদ্দেশ্য শ্রী শ্রী ঠাকুরকে পরীক্ষা করবেন, তিনি এই অবস্থায় তাকে ঘৃণা করেন কিনা। কথক মহাশয় ঘরে ঢুকতেই পরম দয়াল তাকে আসুন দাতা বলে বুকে জড়িয়ে ধরলেন। নেশাসিক্ত মানুষটিকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বুকে জড়িয়ে ধরলেন। অত্যধিক মদ্যপানের দরুন তিনি শ্রী শ্রী ঠাকুরের গায়ে এলিয়ে পড়লেন আর ওই অবস্থাতেই অনর্গল বকে যেতে লাগলেন। পরম দয়াল তার স্নেহল দৃষ্টিতে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। পরম দয়াল তার দিকে স্নেহল দৃষ্টিতে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। এক সময় হঠাৎ হেমকবি তার মুখের দিকে চেয়ে বললেন, ঠাকুর, আমি এইমাত্র মদ খেয়ে এলাম। পরম দয়াল উত্তর শুনে বললেন, সে তো মুখের গন্ধেই টের পাচ্ছি। কই, মদ খেয়েছি বলে তো আপনি আমায় ঘৃণা করছেন না? এটা হেমকবি ঠাকুরকে বলছেন। আমার বাঁ হাতে যদি ঘা হয় তবে আমার ডান হাতটাকে কেটে ফেলে দেবে না সেবা করে সারিয়ে তুলবে? মুহূর্তে হেমকবির নেশার ঘোর কেটে গেল। বিহল হয়ে ফেলফেল করে শিশুর মতো শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে বলে উঠলেন, ঠাকুর, এমন কথা তো আগে কারো কাছে শুনিনি। আরও অনেক কথা বললেন অসহায় শিশুর মতো। অনেক সময় কাটিয়ে সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিলেন। এর কিছুদিন পর শ্রী শ্রী ঠাকুর আশ্রমে ফিরে এলেন। হঠাৎ সেখানে হেমকবি এসে হাজির। শ্রী শ্রী ঠাকুরকে তিনি বললেন, আপনার কাছে কিছুদিন থাকবো বলেই এবার এসেছি। পরম দয়ালু হেসে বললেন, ভালোই হলো, এই কটা দিন তাহলে বেশ ফুর্তিতে কাটানো যাবে। কিন্তু কবিবরের রোজ বিকেল 4টার সময় মদের নেশা চাপে। আশ্রমে তো আর মদ পাওয়া যায় না, তাই তিনি রোজ ওই সময় পাবনা শহরে গিয়ে মদ খেয়ে আসেন। তার এই কীর্তিতে আশ্রমের দুর্নাম হতে লাগলো। শ্রী শ্রী ঠাকুরের কাছেও এসে পৌঁছালো এইসব কথা। একদিন তিনি হেমকবিকে ডেকে বললেন, আপনি তো আমারই কাছে এসেছেন, আমারই তো অতিথি আপনি। তো হেমকবি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তাহলে আপনার যা কিছু দরকার আমাকেই বলবেন, আমি আপনাকে সব কিছু দেব। সবই আপনি দিবেন?
হেমকবি ঠাকুরকে বলছেন। ধরুন যদি মদ দরকার হয়, তো ঠাকুর বললেন হ্যাঁ তাও দেব। তাহলে তো খুবই সুবিধা হলো, আমায় আর কষ্ট করে 3 মাইল হেঁটে পাবনা যেতে হয় না। আর সেটা হেমকবি বলছেন। পরদিন হেমকবি বিকালে শ্রী ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর আমার নেশার সময় হয়েছে, এক্ষুনি মদ চাই। শ্রী ঠাকুর হেমকবিকে সঙ্গে নিয়ে ডিসপেন্সারিতে গিয়ে কম্পাউন্ডারের কাছ থেকে 1 গ্লাসে ভাইনাম গ্যালিসিয়া নিয়ে নিজে হাতে তাকে দিলেন। আসলে ভাইনাম গ্যালিসিয়া এক ধরনের তরলীকৃত মদ্য, যা তখনকার দিনে ডিসপেন্সারিতে থাকতো এবং বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগতো। হেমকবিও সঙ্গে সঙ্গে তা পান করে ফেললেন। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ নেশা হলো আর হেমকবি তুষ্ট হলেন। এইভাবে পরপর 3 দিন শ্রী ঠাকুরের হাত থেকে নেশার জিনিস নেওয়ার পর 4র্থ দিন হেমকবি নির্দিষ্ট সময়ে তার কাছে এসে বললেন, ঠাকুর প্রথমে মনে করেছিলাম আপনি অত্যন্ত সোজা সরল লোক, এখন দেখছি আপনি অতি বড় খল, অতি বড় কুটিল। শ্রী ঠাকুর বললেন, কেন, কি হলো? তো হেমকবি বলছেন, আপনার হাত থেকে মদ নিয়ে আমাকে আপনার হাত থেকে মদ নিয়ে খেতে হবে? আমাকে এরূপ বন্ধনে ফেললেন কেন? দেখুন আপনিও বিপ্র সন্তান, আমিও তাই। আমি কথা দিয়েছি, আপনিও কথা দিয়েছেন, আমি আমার কথা রক্ষা করে চলেছি, আর আপনি বা তা করবেন না কেন? এটা শ্রী ঠাকুর বললেন। তো হেমকবি বলছেন, এটাই তো মুশকিলের কথা, আপনি চালাকি করে এই ফাঁদে ফেলেছেন। সকলে আপনার কাছে এসে আপনার মধুর সঙ্গ অমৃতপম উপদেশ শুনে তাদের জীবন চালনা শুধরে নেয়, আর আমি কি না আপনারই মঙ্গল হস্ত থেকে মদ নিয়ে খাচ্ছি। কাল থেকে আমার মনে ভয়ানক দ্বন্দ্ব হচ্ছে। এটা হেমকবি বলছেন। মনের এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, না ঠাকুর, আপনার হাত থেকে মদ নিয়ে এইভাবে খাওয়া চলতে পারে না, এর থেকে মৃত্যুই শ্রেয়। পরম দয়াল হেমকবিকে তার আলিঙ্গনে আবদ্ধ করলেন। মাত্র 13 বছর থেকে যে নেশা করে এসেছিলেন তার পাট উঠল। সারা জীবনটাই তার কাছে কাটিয়ে দিলেন মানুষটা। নিজের ভেতর শুদ্ধ আত্মার সন্ধান পেলেন হেমকবি, রত্নাকর বাল্মীকিতে পরিণত হলো। সারা জীবনে কত কবিতা, কত গান লিখলেন হেমকবি। তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, যে গানটা শিশি দাদার খুব প্রিয় ছিল। তোমার মাঝে আমার আমি হয়ে আছে আমি হারা, পরশ তোমার অবশ করে গো, সুরে করে ঘর ছাড়া, বুঝতে পারি কইতে নারী গো, আমি কইতে গিয়ে পাগল পাড়া। এইরকম আর কত কাহিনী আছে। প্রতিটি জীবনই তার দিব্য জীবনের সান্নিধ্যে এসে এক একটি দিব্য কাহিনীতে পরিণত হয়েছে। আমরাও পারি আমাদের জীবনকে তার আলোয় আলোকময় করে তুলতে, জীবনের সমস্ত অন্ধকার, সমস্ত গ্লানি, সমস্ত মলিনতাকে চিরতরে দূর করতে। এর জন্য চাই জীবন্ত সদ্গুরু বা জীবন্ত সৎ আচার্যের চরণে নিজেকে পূর্ণরূপে সঁপে দেওয়া, যার অর্থ পরমদয়াল শ্রী ঠাকুর নিজেই বললেন। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে। এইভাবে নিরন্তর চলার মধ্য দিয়ে আমরাও খোঁজ পেতে পারি, দর্শন পেতে পারি আমাদের ভিতরেরই বিরাজমান চির অমলিন শুদ্ধ বুদ্ধ নিত্যানন্দ আত্মার। এইভাবেই সার্থক হয় আমাদের জীবন, সার্থক হয় আমাদের সাধনা। যে মা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, সেই মায়ের কাছে আমার একটাই কথা, ঠাকুর আমার মাধ্যমে ঠাকুরের যে দেওয়া উত্তর সেটা আপনাকে পৌঁছে দিয়েছেন। আপনি নিশ্চয়ই ঠাকুরের কাছে আপনার কষ্ট প্রকাশ করেছিলেন। আমরা যখন ঠাকুরের কাছে কোনো কষ্ট প্রকাশ করি, কোনো প্রশ্ন করি, ঠাকুর আমাদের কাছে মানুষের মতো এসে উত্তর দেন না, তিনি কোনো মাধ্যম দেন, সেই মাধ্যমে আমাদেরকে উত্তর পাইয়ে দেন। আপনি জানেন, আপনাদের একটা কথা বলি, আমরা পরমদয়াল শ্রী ঠাকুরকে ভালোবাসি, যারা তার অস্তিত্ব স্বীকার করে তারা ঠিকই ঠাকুরের কাছ থেকে উত্তর পায়। আপনারা ভালো করে শুনুন, খুব মন দিয়ে শুনুন।
একজন বিখ্যাত কবি হেমকবির ঘটনা আপনারা সকলে শুনেছেন। তো 13 বছর থেকে মত্যাসক্ত মানুষটি ঠাকুরের ভালোবাসার জালে জড়িয়ে পড়ে ঠাকুরকে ভালোবেসে বাকি জীবনটা মদ ছাড়াই কাটিয়ে দিলেন। কেবলমাত্র 3টি দিন ঠাকুর তাকে নিজ হাতে মদ দিয়েছিলেন তাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু ঠাকুরের এমনই আশীর্বাদ, সেই আশীর্বাদটা কাজে লেগে গেল। তো এই হেমকবির ঘটনাটা কেন আপনাদের শোনালাম জানেন? কারণ হচ্ছে ওই মা আমাকে কমেন্ট করেছিলেন স্বামী নেশাসক্ত। স্বামী যতই নেশাসক্ত হোক, স্বামীর সেবা করতে ছাড়বেন না। স্বামী যতই আপনার সাথে খারাপ ব্যবহার করুক, আপনি স্বামীকে প্রাণ ভরে সেবা করবেন, ভালোবাসবেন, আর পরম দয়ালের কাছে তার জন্য মঙ্গল প্রার্থনা করুন। আর ঠাকুরের কাছে নিবেদন করবেন না ঠাকুর আমার কি হবে। ঠাকুরকে শুধু 2 থেকে 3 বেলা বলতে থাকুন, ঠাকুর তোমার ইচ্ছাই তুমি করো, আর ভালোভাবে নাম ধ্যান করতে থাকুন। দেখুন কয়েকদিনের মধ্যে আপনি আপনার পথ দেখতে পাবেন। যদি না দেখতে পান আমাকে বলবেন, আমি আপনাকে বলছি পাবেন। আমি আপনার কমেন্ট পড়েছি, কিন্তু এরকমই আমি একটা ঘটনা খুঁজছিলাম। এরকম একটা বাড়ি ছিল যেখানে আমি ডিপি ওয়াশ করতে যাচ্ছিলাম। তার স্বামী তাকে মদ খেয়ে খুব গালিগালাজ করে, খুব গালাগালি করে, খুব মারধর করে। সেই মহিলাটি আমার কাছে কোনো ঠাকুরের কথাই শুনতে চাচ্ছেন না, বলছে তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমি ঠাকুর দেবতা অনেক কিছু করে নিয়েছি, আমার ঘরে যখন আমি থাকতেই পাবো না, মার খেয়ে মরবো, তাহলে তোমার ওরকম ফালতু কথা আমি শুনবো কেন? এরকম কত শত কথা শুনে আমি তার বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি ঠাকুরের কোনো কথাই ওই মহিলাকে বোঝাতে পারলাম না। কি করব, আমার কিছু করার নেই, কারণ আমাদেরকে তো বলাই আছে আমরা অনেক কিছুই অপমান আমাদেরকে সহ্য করতে হতে পারে এই ডিপি ওয়াশ করতে গিয়ে। তো যাই হোক, আমি আপনাকে এটাই বলছি, ঠাকুরের উপর ভরসা বিশ্বাস রাখুন। এই ভরসা বিশ্বাসই আমাদের একসময় সমাধান এনে দেয়। ভেঙে পড়বেন না মা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যেমনভাবে হেমকবি তার মদ ছেড়ে বাকি জীবনটাকে তিনি গান কবিতার মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, আপনার স্বামীও একদিন দেখবেন মদ ছেড়ে ঠাকুরের চরণে এসে পড়েছেন। তাই এই করণীয়টা আপনাকেই করতে হবে। তাকে বেশ করে ভালোবাসুন আর ঠাকুরের বেশ করে সেবা করুন। আপনার পথ ঠাকুর ঠিক বাতলে দেবেন। অতএব কেউ আমরা অসহায় নই যতক্ষণ ঠাকুর আমাদের সাথে আছে। তাই তো আমি ঠাকুরকে সকালবেলায় ঘুম থেকে উঠে বলি, ঠাকুর তুমি সঙ্গে থেকো। ঠাকুরকে যে সঙ্গে নিয়েছি তিনি আমার সঙ্গ ছাড়বেন না। যাকে সবথেকে বেশি ভালোবাসি তিনি আমার সঙ্গ ছাড়লেও ঠাকুর ছাড়বেন না। আজ এই পর্যন্ত। জয় গুরু।